আপনাদের সবাইকে মডিউল 7-এ স্বাগত। এই মডিউলে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনের ব্যাপারে সবিস্তারে আলোচনা করব। একটা নতুন ক্যাম্পেইন শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাকে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। ড্রপ ডাউন মেনু থেকে সঠিক খাতা নির্বাচন করার পর ক্রিয়েটের পপআপটা আসবে। পপআপে ক্লিক করে আপনি নতুন ক্যাম্পেইনের নাম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, বাইন্ডিং টাইপকে সিলেক্ট করতে পারেন। সেই জন্য সঠিক হেড ম্যানেজার অ্যাকাউন্ট নির্বাচন করুন, ক্রিয়েটে ক্লিক করুন আর সঠিক বিবরণ দেওয়া শুরু করুন। যখনই আপনি ক্যাম্পেইন লেবেল ক্রিয়েট করছেন, ঠিক যেমন সবথেকে ওপরে বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন, ক্যাম্পেইন লেবেলের মধ্যে হাই অ্যাড সেট আর অ্যাডসও আছে। ক্যাম্পেইন লেবেলে আপনাকে একটি উদ্দেশ্য নির্বাচন করতে বলা হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক অথবা কনভার্সন, এই সব কিছু আপনার কাছে জানতে চাওয়া হবে। প্রত্যেকটি ক্যাম্পেইনের একটিই মাত্র অবজেক্টিভ থাকতে পারে। ক্যাম্পেইন লেবেলে একবার ক্যাম্পেইন অবজেক্টিভ নির্বাচন করার পরে আপনার কাছে ক্যাম্পেইনের নাম জিজ্ঞাসা করা হবে। আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি A/B টেস্টিং করতে চান অথবা করতে চান না। এটা এমন একটা ফিচার যা আপনাকে মাল্টিপল ভেরিয়েশনকে অটোমেটিকভাবে জানতে সাহায্য করে, আর সঠিকভাবে আপনাকে এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সিলেক্ট করতে হবে। আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ব্যবহার কখন করেন? বিশেষ করে তখন যখন আপনি একের বেশি মাল্টিপল অ্যাক্সেসের ব্যবহার করতে যাচ্ছেন। ঠিক আছে, একবার এটা করার পর আপনি পরবর্তী ধাপে পৌঁছে যাবেন। তারপর আপনাকে আপনার ক্যাম্পেইন বাজেট নির্ধারণ করতে বলা হবে। এটা কি দৈনিক ক্যাম্পেইন বাজেট নাকি আজীবনের বাজেট? ঠিক আছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত টাকা খরচা করতে চান। দৈনিক বাজেট বা আজীবন বাজেট আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপর নির্ভর করবে। ঠিক আছে, একটা আজীবন বাজেট আপনার অ্যাডের রিচকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, কিন্তু একটা ব্যাপারে আপনারা নজর রাখবেন, যখন আপনারা অনলাইন হবেন তখন আপনার বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছচ্ছে। এটা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টের জন্য একটা ভালো বিকল্প, যতক্ষণ না আপনার বাজেটকে কন্টিনিউ করতে হচ্ছে। আর একবার সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি অ্যাড সেট লেভেলে পৌঁছে যাচ্ছেন। অ্যাড সেট লেভেল হলো সেই জায়গা যেখানে আপনার পেজের ব্যাপারে জানতে চাওয়া হবে, যে আপনি আপনার বিশেষ অডিয়েন্স আর যে কোনো কাউকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাজেটের অ্যাড করতে চান। এখানে তার সঙ্গে প্লেসমেন্টও থাকবে। সেই জন্য এটাকে একটা নাম দিয়ে নিজের অ্যাসেট তৈরি করুন। একবার এটা করার পর এগিয়ে যান আর তারপর নিজের অডিয়েন্স সিলেক্ট করুন। এটা কোর অডিয়েন্স অথবা একটা কাস্টম অডিয়েন্সও হতে পারে। একরকম দেখতে অডিয়েন্সও হতে পারে। আপনি নিজের মতো করে স্থান, বয়স, সমুদায় এবং লিঙ্গ নির্বাচন করুন। তার উপর নির্ভর করে আপনি তাদের পছন্দ ও ব্যবহারকে মাথায় রেখে বিস্তৃত টার্গেটিং করতে পারেন। যে অডিয়েন্সকে আপনি সিলেক্ট করেছেন তার উপর নির্ভর করে আপনি ডান দিকে দৈনিক পরিণামকে দেখতে পারেন। এরপর আপনি প্লেসমেন্টকে নির্বাচন করুন। এই সময় আপনার কাছে দুটি বিকল্প থাকবে, অটোমেটিক বা অ্যাডভান্টেজ পাস্ট প্লেসমেন্ট। এটা হলো রেকমেন্ডেড বিকল্প। এছাড়া আমরা ম্যানুয়াল প্লেসমেন্টেও যেতে পারি, যেখানে আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শুধু কিছু জায়গায় বিজ্ঞাপন দিতে চাই এই অপশনটা পাবেন। আপনি সেটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এরপরে আপনার কাছে প্রশ্ন আসবে যে আপনি কি একটি বিশিষ্ট অপটিমাইজেশন সেট করতে চান, অর্থাৎ হলো আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ। আপনার কাছে একটা শিডিউল থাকবে। এই সব কিছু আপনার অ্যাড ক্যাম্পেইনে সেট করা যেতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, যেটা আপনার ক্যাম্পেইনের অপটিমাইজেশনের ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। যখন আপনি আপনার অ্যাড সেকশনে যান তখন আপনার কাছে জানতে চাওয়া হয় যে আপনি ক্রাউসেল অ্যাড বা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অ্যাড বা কালেকশন অ্যাড চান। আপনি এদের মধ্যে যে কোনো একটি বিকল্প বাছতে পারেন। যদি আপনি এদের মধ্যে সিঙ্গেল ইমেজের বিকল্প নির্বাচন করে থাকেন, তাহলে আপনাকে প্রিভিউ বা সেই ইমেজটাকে সিলেক্ট করতে হবে যাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রূপে প্রচার করতে চান। এইভাবে আপনি বিশেষ ইমেজ বা ভিডিওকে সিলেক্ট করতে পারেন এবং তাকে আরও সুন্দর করে তুলতে পারেন। এখানে বিশেষ ক্রিয়েটিভকে আরও ভালো করে তোলার একটা বিকল্প পাওয়া যায়। সেই ক্রিয়েটিভটাকে আরও সুন্দর করার পর আপনি এগিয়ে যান। আপনি তাতে টেক্সট, প্রাইমারি টেক্সট আর তার সঙ্গে কলকেও সংযুক্ত করতে পারেন। এবার আপনি ওয়েবসাইট ইউআরএল এর নির্বাচন করতে পারেন। যখনই কেউ আপনার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে তারা সেখানে পৌঁছে যাবে। তাই আপনার অ্যাড ক্রিয়েশন অত্যন্ত সরল আর সহজ হওয়া চাই। একবার এই সমস্ত তথ্য প্রদান করার পর আপনাকে শুধু পাবলিশে ক্লিক করতে হবে। কিন্তু পাবলিশে ক্লিক করার আগে আরও কিছু অ্যাডভান্স বিকল্প আছে যাকে আপনি সিলেক্ট করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি কি ফেসবুক পিক্সেল সেট করতে চান? আপনি কি আরও ভাষার সংযুক্তিকরণ চান? আপনি কি অ্যাডটি আলাদা আলাদা প্রকার এবং আলাদা আলাদা ভাষায় প্রচারিত করতে চান? আপনি চাইলে সেটাও করতে পারেন। এই সবই আপনাকে অ্যাড ক্যাম্পেইন বানাতে সাহায্য করবে। যদি আপনার সবকিছু ঠিক মনে হয় তাহলে শুধু কনফার্মে ক্লিক করতে হবে, আর একবার সবকিছু পরীক্ষিত হওয়ার পর মেটা টিমের দ্বারা সমীক্ষা হওয়ার পর আপনার অ্যাড লাইভ হয়ে যাবে। সমীক্ষা করার মানে হলো এটা সুনিশ্চিত করা
যে আপনি কোনো নীতির বিরোধিতা করছেন না তো। এতে বেশি সময়ও লাগে না। আপনি দ্রুত আপনার অ্যাডকে সক্রিয় রূপে দেখতে পারবেন। একবার যখন আপনার ক্যাম্পেইন লাইভ হয়ে যাবে, তখন আপনি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টিং ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনি দেখতে পাবেন যে কত বাজেট খরচা হলো, আপনার মূল্যায়নটা দেখতে পাবেন, আপনি কতজনের কাছে পৌঁছেছেন, কতগুলো ইমপ্রেশন পেয়েছেন, অ্যাড প্রতি সংখ্যা, খরচা ইত্যাদি। এটা হলো সেই স্থান যেখানে সপ্তাহে অন্তত একদিন আপনি কাটাতে চাইবেন, যাতে আপনি জানতে পারেন যে আপনার ক্যাম্পেইনের পারফরম্যান্সটা কেমন যাচ্ছে। সেখানে সংশোধনের কোনো প্রয়োজন নেই তো। আসুন, আমি আশাবাদী যে এই সম্পূর্ণ পাঠক্রমে আমরা ফেসবুক মার্কেটিংয়ের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পেরেছি। যেমন ধরুন, টার্গেট অডিয়েন্স কি, গ্রাহক যাত্রা কি, ক্যাম্পেইনের বিভিন্ন উদ্দেশ্যই বা কি, একটা অ্যাড অ্যাকাউন্ট কি করে সেট আপ করবেন, আর সর্বশেষে একটা প্রভাবশালী ক্রিয়েটিভের সঙ্গে একটা ক্যাম্পেইনকে আমরা কিভাবে সংযুক্ত করব। যতটুকু সম্ভব ব্যবহারিকভাবে কাজ করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।